তো হ্যালো গাইস, চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্যার কিন্তু একটা দম কিন্তু তিনি দেখালেন। তো বেসিক্যালি পরিষ্কারভাবে কিন্তু দম দেখিয়েছেন, এবং দম দেখিয়েছে হোম ম্যাচ নিয়ে বা হোম গ্রাউন্ড নিয়ে মোহনবাগানে। তো বেসিক্যালি একাকৃত্বে মোহনবাগান শিবির শুধুমাত্র যুবভারতী তিরঙ্গনে তাদের হোম গ্রাউন্ড করতে চলেছে, এবং মোহামেডান ইস্টবেঙ্গলের সঙ্গে যে ডার্বি ম্যাচ হবে, সেই ম্যাচে মোহনবাগানকে হোস্ট হিসেবে রাখতে চলেছে, এবং তার সঙ্গে পুরোপুরি প্রতিটা ম্যাচ অনুষ্ঠান করে রিপ্রেজেন্ট করতে চলেছে আইএসএলের যুবভারতী তিরঙ্গন মোহনবাগানই। একমাত্র মোহনবাগান ক্লাবই কিন্তু যুবভারতী পুরোপুরি খরচাটা নিল, এবং তার সঙ্গে মোহনবাগান টিম প্রতিটা হোম ম্যাচ যুবভারতী তিরঙ্গনই খেলবে তাদের হোম গ্রাউন্ড হিসেবে, এবং প্রতিটা ডার্বি ম্যাচও কিন্তু মোহনবাগান রিপ্রেজেন্ট করবে যুবভারতী তিরঙ্গনে। তো সেক্ষেত্রে তোমরা এখানে কলকাতার তিন প্রধান রয়েছে, সব থেকে বড় বড় তিনটে ক্লাব। সেক্ষেত্রে মোহনবাগান একাই কিন্তু 100 দেখিয়ে দিল, একমাত্র দম সঞ্জীব গোয়েঙ্কারই। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার আমায় রানাওয়াডেকে নিয়ে। তো আমি কিন্তু থাম্বনেলে দুটো লোগো দিয়েছি, কেরালা এবং মোহনবাগান, এবং অবশ্যই লিখেছি আমায় রানাওয়াডে, মানে কার দখলে রানাওয়াডে। তো বেসিক্যালি তো মোহনবাগান পুরোপুরি কথাবার্তা চালাচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, কথাবার্তা অনেকটা এগিয়েই গেছে, কিন্তু কিছুটা হলেও কিন্তু কেরালার দিকেও ঝুঁকে রয়েছে এই ডিলটা। কেরালাও কিন্তু কিছু শর্ত কিন্তু দিচ্ছে, এবং ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে দুটো দলের মধ্যেই কিন্তু একটা কথোপকথন হচ্ছে। মানে দুটো দলই কিন্তু, কেরালাও কিন্তু যে খুব শিগগিরই যে রানাওয়াডাকে ছেড়ে দিতে চাইছে তা কিন্তু নয়, দলে রাখতে চাইছে। কিছু ডিল আছে, কিছু ডিল যদি ফুলফিল করতে পারে মোহনবাগান, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার রানাকে ছেড়ে দিতে রাজি হবে। এ কিন্তু টানাটানি চলছে রানাওয়াডাকে নিয়ে। তো দেখা যাক কার দখলে আসে লাস্ট পর্যন্ত রানাওয়াডে, মোহনবাগান নাকি কেরালা ব্লাস্টার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজন কিন্তু একটা বড় বার্তা দিয়েছেন। তো অস্কার ব্রুজন শিবির কিন্তু আজ কিন্তু মোহামেডানের সঙ্গে কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন ফুল টিম নিয়ে। তো এই প্রস্তুতি ম্যাচে বলেছেন অস্কার ব্রুজন, প্রতিটা প্লেয়ারকে আমি দেখে নেব কে কে পুরোপুরি খেলার যোগ্যতা অর্জন করতে পারে আইএসএলের প্রথম ম্যাচে, কে কি কোন পজিশনে ভালো পারফরমেন্স করছে, কোন প্লেয়ারটা স্ট্রং আছে, কার কোনো চোট আঘাত আছে কি না। আজকের প্র্যাকটিস ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির পরিষ্কারভাবে দেখে নেবে। তো মোহামেডানের সঙ্গে নাকি প্র্যাকটিস ম্যাচ আছে, এইটুকুই খবর সূত্রে জানা গেছে। তো দেখা যাক বিকেল 4টে থেকে আজ ইস্টবেঙ্গল শিবির প্র্যাকটিস ম্যাচ খেলবে। যদি জেতে কত গোলে জিতছে সবই স্কোর লাইন আমার কাছে আসবে, তোমাদের ফার্স্ট আপডেট হিসেবে আমি জানিয়ে দেবো। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সম্ভবত আইএসএলের সূচি কিন্তু ঘোষণা হলো। তো বেসিক্যালি এআইএফএ কিন্তু সূচি ঘোষণা করে দিল। যে সূচিটা তোমরা নিশ্চয়ই আমরা দেখিয়েছি, ঘোষণা হয়েছিল পোস্টের মাধ্যমে ভেতরকার, সেই সূচি কিন্তু ভালো করে ঘোষণা করা হলো। এবং তার সঙ্গে এবার তোমরা গুগলে গেলে কিন্তু হয়তো আশা করছি সূচি টেবিল সব কিছুই তোমরা দেখতে পাবে আইএসএল 2025-26 সিজনের। তো দেখা যাক, এআইএফএ অনেকদিন বাদে কিন্তু সূচি ঘোষণা করেছে, এবং আইএসএল শুরু হওয়ার পথে। তো যাই, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।